तं स्वाहा त्वं स्वाहा त्वं रीवसट्कार स्वरात्मिका सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्य विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य पूर्णत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा स्तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वान भूषुंडे परिघायुधा सौम्या सौम्य हराशेष सौम्यभ्यास्तुति सुंदरी परापरण परो त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। बोलून जगत जननी मा दुर्गा की कात्यायनी मा की যোগ মায়া কি দুর্গা পুজোতে পতিতালয়ের মাটি লাগে কোথায় বলা আছে কোন শাস্ত্রে পতিতালয়ের কথা বলা নাই কি বলা আছে মহানির্বাণ তন্ত্রে বলা আছে মহাদেব স্বয়ং মহাদেব বলছেন পার্বতীকে কি বলছেন যে বেশ্যাদারের মৃত্তিকা লাগে দেবীর মহাস্নানে নবমীর মহাস্নানে বিভিন্ন মাটি লাগে বিভিন্ন জল লাগে তার মধ্যে একটা মাটি হচ্ছে বেশ্যাদার মাটি বেশ্যাদার মানে কি পতিতালয়ের মাটি দেখুন আমি সবাইকে সম্মান করি সমাজের যে স্তরেই যে থাকুক প্রত্যেকে কর্ম করছে প্রত্যেকের কর্মই প্রত্যেকের কাছে সুন্দর সমাজে সবার দরকার সবাই আছে বলে সমাজটা চলছে সবাই সবার জায়গায় সুন্দর থাকুক ভালো থাকুক আমার অসুবিধা কিছু নাই আমার তা নিয়ে কিছু বলার নাই কিন্তু মা কালীর মা দুর্গার পুজোতে যে মাটির কথা বলা হয়েছে সেটা ওই পতিতালয়ের মাটি নয় সেটা কি মাটি সেটা হচ্ছে ওই মহানির্বাণ তন্ত্রে বলা আছে অভিষেক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলতা প্রিয়ে কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত অভিষেক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে যে পতিতা নারী তার সঙ্গম যদি কেউ করে দ্বিচারিণীর চরিত্রহীনা নারীর সঙ্গ যদি কেউ করে কিংবা যারা ক্ষুধার নিবৃত্তির জন্য পতিতালয়ে পতিতার পথ বেছে নিয়েছে তাদের কোনো দোষ নাই কিন্তু যদি অকারণে কোনো পুরুষ তাদের সঙ্গ করে তাকে রৌরব নামে নরকে যেতে হয় দ্বিচারিণীর সঙ্গ করলে রৌরবং নরকং ব্রজেত এটা পরিষ্কার বলা আছে তাহলে কোন বেশ্যা অভিষিক্তা ভবেত বেশ্যা এই যে বললাম মা তারা হলো দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দশ মহাবিদ্যার উপাসনা করে যে সাধক বা সাধিকা মাকে বশীভূত করার ক্ষমতা পায় অভিষিক্তা ভবেত বেশ্যা সেই বশ করার ক্ষমতা যার হয় সেই জগতে বেশ্যা উপাধি পায় সে পুরুষও হতে পারে আবার সেও নারীও বশ করয়তি বেশ্যা যে বশ করতে পারে সেই হচ্ছে বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয় তা বলে গণিকাও নয় দ্বিচারিণী নারীও নয় তাহলে বোঝা গেল তাহলে কোন মাটির দরকার সেই সাধকের সাধনার স্থানের মাটি না হলে গুরুবাড়ির মাটি আর না হলে গঙ্গা মাটি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধে এটা হলো মহানির্বাণ তন্ত্রের কথা সেই জায়গায় আমি ওইটা পড়েছি তাই আমি আপনাদের সামনে বলতে পারলাম আপনারা সবাই গৃহী মানুষ সংসারে সংসারটিকেই বৃন্দাবন করার চেষ্টা করুন কালী মায়ের কৃপা সবাই পাবেন
অসুবিধা কিছু নাই, ঘরেই থাকুন। তারাপীঠ দর্শন করবেন, যাবেন মায়ের কৃপা লাভের জন্য, অবশ্যই যাবেন। কিন্তু ভেবেন না যেন যে ওই সাধনার জায়গায় গিয়ে আমি গৃহী মানুষ ভিড় করব আর আমি মদমাংস খেয়ে জায়গার মানকে অপবিত্র করব আর আমি কালী মায়ের কৃপা পেয়ে যাবো, কখনো হতে পারে না। সাধনা, তন্ত্র সাধনা আলাদা, গৃহী মানুষের তাতে উন্মাদ হবার প্রয়োজন নেই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মা দুর্গা রাধারানীর ডাকে এলেন কোথায়? মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে, দুধ ঘি দইয়ের ঝুড়ি মাথায় নিয়ে, বড়াই বুড়ি নামে বৃন্দাবনে সব থেকে বুড়ির সাজ সেজে রাধারানীকে নিতে এলেন রাধারানীর ঘরে, মানে ওই জটিলার মন্দিরে। তোরা কে হাটে যাবি গো ও গো ও গোয়ালিনী, তোরা কে হাটে যাবি আই, তোরা কে হাটে যাবি হাই, তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, ওই নয় আজ মথুরা, আজ মথুরার হাটে যাব করতে বিক্রি। তোরা হাটে যাবি গো, হরি হরি তোরা হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবে হাটে তোমরা, কে যাবি হাটে তোরা, সাজাইছে কে পসরা, কে যাবি হাটে তোমরা, সাজাইছি এ পসরা, কে যাবি হাটে তোরা, সাজাইছ কে পসরা, কে হাটে যাবি তোরা। বড়াই বুড়ি সব থেকে বুড়ি, হ্যাঁ সেই বড়াই বুড়ি সেজে এসেছে কে? মা দুর্গা রাধাকে নিয়ে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলন করাবে বলে। হরি বল। মা দুর্গা বড়াই বুড়ি সেজে এসে ডাক দিচ্ছে, জটিলে বলি ও জটিলে। বাবা বয়স হয়েছে, গলার জোর কমেনি। বলছি গলার জোরেই তো বাবা পেট চলে, গলা চলে গেলে কি চলবে? বড়াই বুড়ি এসে ডাক দিচ্ছে, জটিলা। জটিলা নিজের মেয়ে কুটিলাকে বলছে, দেখ তো কুটিলা কে এসেছে। কুটিলা ঘরের দরজাটা খুলতে যাচ্ছে আর মনে মনে করছে, কাঁচা ঘুমটা কে ভাঙালি রে? মরণ হয় না রে, কে এলি? রাগে একবারে এমনি করে যাচ্ছে। আর যেই না দেখেছে বড়াই বুড়িকে, আবার বড়াই বুড়িকে কুটিলা দেখতে পারে না। বড়াই বুড়িকে দেখে মনে মনে করছে, মরছে থুথুরে ঘাটের মোড়া বুড়ি, মরতে আমাদের ঘরকে কি কথা সেটাই জানিব। কিন্তু মুখে বলতে পারছে না, মুখে বলতে পারছে না। জটিলা বলছে, কে এসেছে রে কুটিলা? বলে বড়াই বুড়ি এসেছে। বলে বড়াই বুড়ি এসেছে তো বাইরে দাঁড় করিয়ে রাখবি? হ্যাঁ বয়স হয়েছে না, ঘরে ডাক। এসো এসো বড়িমাই সৌভাগ্যের সীমানা, এসো এসো বড়িমাই সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই ও চরণে। বড়িমা গো প্রণতি জানাই ও চরণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে। পদধূলি পড়িল ভবনে, বড়িমা গো পদধূলি পড়িল ভবনে, মা গো। এসো এসো, কি ভাগ্য বাবা আমার, কি ভাগ্য গো। কি ভাগ্য আমার গরিমা। এসো এসো এসো।
ওখানে বুড়িমা, এখানেও বুড়িমা। হ্যাঁ, বলে খবর পেয়েছিস লো? কি গো? মথুরায় হাট বসেছে আজকে। কংস রাজা বলেছে আজ হাটে দুধ, ঘি, দই যা যে বিক্রি করতে আসবে, যা দাম তার 10 গুণ দাম পাবে। মানে 50 টাকা কিলো দুধ যদি 500 টাকা কিলো বিক্রি হয়, বাবা গোয়ালাদের আবার আনন্দ কি! জয় রাধে, এর থেকে বড় আনন্দ আছে? আমি ওই জন্য আমার ঘরে যা ছিল একবারে সব ঝেড়ে ঝুড়ে নিয়ে মাথায় করে যাচ্ছি। তা তোর বাড়িতেও তো অনেক দুধ, ঘি, দই, তুইও নিয়ে চল। বলে বুড়িমা অনেক বললে, আর একটা কথা বলো না, তুমি কি জানো না নাকি কিছু? আমরা কি সেই গরিব আছি নাকি? আমার ঘরে দুধ, ঘি, দই, ছানা, মাখন পচে নষ্ট হয়, আর আমি কিনা মাথায় করে দুধ, ঘি, দই বিক্রি করতে যাব নাকি? বলে বাবা, তোরা ধনী হয়েছিস, আবার ধনের গর্ব করতে শিখেছিস। চিরদিন কারো সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। শুনেছিস? ওরে অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। বুড়িমা, আমি আর ধনের অহংকার করব না, আমার খুব ভুল হয়েছে, আমার বয়স হয়েছে তো, আমি তো যেতে পারবো না। বলে তুই যেতে পারবি না তো কি হয়েছে? তোর মেয়ে কুটিলা আছে না, কই কোথায় গেল? ওই তো। বলে কুটিলা, ওর নাম করো না। কেন? বলে আমার মেয়ে কুটিলার যা মুখ, ও একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে হেথাই সেথাই গোল বাঁধাবে, কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে। একদিনে হাট ভেঙে দেবে। তুই পারবি না, তোর মেয়ে পারবে না, তাহলে তোর ছেলের তো বিয়ে দিয়েছিস, ঘরে তো বৌমা আছে নাকি? হ্যাঁ, তা আছে, হ্যাঁ তা আছে রে। বলে আর বলো না, বৌমা নয় বৌমা। কেন? কেন? তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে না। বলে একদম বলো না। হ্যাঁ, আমার বৌমার স্বভাব ভালো না। বলছে বইয়ের স্বভাব ভালো না। কেন? বলে রাস্তা দিয়ে যখন যাই, এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। কই তোর বৌমাকে একবার দেখি, কই দেখি। ওই ভেতর ঘরে আছে, অপরূপা কোথায়? সুন্দরী তো, সাদা দুধ, কই দেখি দেখি। একদম ধপধপে সাদা। ওই বৌমা, এই দেখ রংটা দেখ বৌমা, বাবা বাবা, সাদা তুই দুধ। সুন্দরী বৌমা করেছিস লো। হ্যাঁ।
হরি বল। এই রাধে, তাহলে আমি যদি মথুরার হাটে তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না তো? বলে বড়ি মা গো, আজ যদি তুমি আমায় মথুরার হাটে নিয়ে যাও, আমি এদিক ওদিক চাইবো না মা, শুধু আমি একই পানে চাইবো। হরি মাগো আমি এক পানে চাইবো, আমি এদিকে ওদিক চাইবো মাগো আমি একই পানে চাইবো। বড়ি মাগো আমি সোজা পথেই যাব, আমি বাঁকা পথে যাব না। তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমি সেই পানে চাইবো। ওগো বড়ি মা আমি সেই পানে চাইবো। এই জীবনের পথে যেতে যেতে যদি কোথাও কোনক্ষণে কোনো ভক্ত কৃষ্ণ ধনে ধনী হয়, তার জীবন ধন্য হয়। পথে যেতে যেথা আমি বাঁকা পাবো। হরি মাগো আমি সেই পানে চাইবো। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলের সাজায়ে পসরা, মথুরায় বিকে চলে যত ব্রজবালা। সারা রাত্রি চোখের জলে পসরা সাজিয়েছে রাধারানী। পসরা সাজানোর পর চোখের জল পসরার মধ্যে দিয়ে কত কেঁদে কেঁদে বলেছে, ওগো কৃষ্ণ সেবার পসরা, আমি না জানি গোবিন্দ ভজন, না জানি সাধন, তুমি যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো। বড় যতন করে সাজায়ে, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, যতন করে পসরা রে আমি সাজায়েছি। লেগো কৃষ্ণ সেবাই লেগো। রাধারানী যাচ্ছে গোবিন্দ সেবায়। আপনাদেরও যদি সাথ থাকে মনে, আমি জোর করব না, দুটি বাহু তুলে দেবেন আর গোবিন্দকে আজকে দানটা দিয়ে দেবেন। দেবেন তো আমার সঙ্গে? কি দান দেবেন? শুধু দুহাত তুলে নাচলেই কি আনন্দ হয়? না, আরেকটা আনন্দ হয়, সেটা হচ্ছে চোখের জলে বুক ভাসিয়ে। আপনাদের এই পাশের জেলা পশ্চিম বর্ধমান জেলায় জন্ম নিয়ে ধন্য হয়েছে যে কবি, কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ বিশ্বকবি, কিন্তু কাজী নজরুল ইসলামের লেখাগুলো একেবারে হৃদয়ে ছুঁয়ে যায়। অন্য ধর্মের হতে পারে, কিন্তু যে কথা বলে গেছেন কথাটা সব ধর্মের মানুষের কাছেই একই। আজকে দান দিতে হবে মানে যে যেখানে বসে আছেন, আমি জোর করব না। যদি ইচ্ছা হয় আজ গোবিন্দকে কিছু দেবার, আপনার পকেটে 2 টাকা আছে, আপনি বের করে দিয়ে দিলেন, ভাববেন না ওটাই দান দেওয়া হলো। যে টাকাটা আপনি তুলে দিলেন সেটা আপনার নয়, গাছের ফলটাও আপনার নয়, নদীর জলটাও আপনার নয়, দোকানের মিষ্টিটাও আপনার নয়। গোবিন্দকে আমি দিয়ে যেতে বলেছি, তবে আজকে দান সার্থক হবে। তাহলে দিতে হলে ভেতরের জিনিস দিতে হবে। আজকে সবাই দেব কি? আমাদের হৃদয়টাকে পদ্ম ফুল মনে করে পূজার থালায় সাজালাম, তাতে আমার ভক্তিরূপ চন্দন দিলাম, আর চোখের জলরূপ গঙ্গা জল দিলাম। তাই তো লিখলেন, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদ। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শতদ। হে দেবতা রাখো সেথা তোমার পদতল,
ব্যথার শত ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দিল আমি জেলেছি ব্যথার শত তাই গৌর হরি ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত। আমি তোমাকে ভালোবাসি বলে হে গোবিন্দ তুমি আমায় কাঁদাবে তো? তুমি যদি আমাকে কাঁদাও, কৃষ্ণ ভালোবাসি বলে যদি আমাকে কাঁদতে হয়, কোনো আমার দুঃখ নাই। তুমি আমাকে কাঁদালে, আমার বুকে আগুন লাগিয়ে দিলে, আমি সেই আগুন দিয়েই তোমার মঙ্গল প্রদীপটা জ্বালাবো। আর তুমি যদি আমাকে চোখের জল ফেলাও, তাহলে ওই চোখের জল দিয়েই তোমার ঘটে, মঙ্গল ঘটে আমি জল ভরব। যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে আমি মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গ। ব্যথার শত হরি ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত ব্যথার শত ব্যথার শত। হরি বল হরি বল হরি বল। যে দান দিতে পারবে তারই যাওয়াটা আনন্দের হবে। এমন মরণ করিতে হবে সাধন, মরণে হাসিব আমি কান্দিবে ভুবন। হিসেব যদি ঠিকঠাক থাকে না, যাওয়াটা আনন্দের হয়। নিতাই গৌর হরি বল। হরিভজনে দেহ পেয়ে হরিভজন করো, ঋণ শোধ করো কৃষ্ণ বলে। দুটি বাহু তুলে এসো না ভাই, মুখে হরি বলে। নিতাই গৌর হরি বল।
এ নামে নাই কোনো ও চিন্তা, এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গা, বদনে ভরে এই নামে গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, বদন ভরে সবে গা, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। সবাই বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় ওদিকে হলো কি, হরি বল। জয় রাধে। সেই বাংলা মাস্টারের কথা মনে পড়ছে বুঝলেন, বাংলা মাস্টার দেখে দেখে ভুল বলে ফেলেছে একদিন পড়াতে পড়াতে, বলছে কপাল ভেসে যায় চোখের জলে, একটা ছাত্র ভুল ধরেছে, ও স্যার বইটা দেখুন, কপাল ভেসে যায় চোখের জলে। আরে বাবা, কপাল থাকে উপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার ভাবছে সত্যি তো, তাহলে দেখে দেখে কি ভুল বললাম নাকি? বইটা খুলে দেখছে, বইয়ে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল ভাসিয়া যায় নয়নেরই জলে। এখন মাস্টার মনে করছে আমি ভুল বলেছি। এখন ছাত্র যদি আমার ভুল ধরা, এটা যদি বাইরে প্রচার হয়, একেই তো বাবা শিক্ষকদের যা জয় নিতাই হয়ে গেছে। একটা শিক্ষক মানে সমাজের কারিগর, কীর্তনিয়া শিক্ষকের জন্য, ডাক্তার হয়েছে শিক্ষকের জন্য। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। সাফল্য পেতে গেলে বাবা তোমাকে শিক্ষিত হতে হবে। তাই শিক্ষার ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করবেন না, শিক্ষিত অবশ্যই করবেন। অনেকে ভাবতে পারেন কি হবে বাবা পড়াশোনা করে, যা অবস্থা দেশ চারিদিকে, জয় রাধে। না, অত ভাববার দরকার নেই, অত ভাববার দরকার নেই। তুমি তোমার কাজ করে যাও। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। আমি যখন পড়াশোনা করতাম, আমি কি জানতাম যে আমি এই পথে আসব? আমি তো মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, শেষে মেডিকেলে গভর্নমেন্টে পাওয়াটা খুব টাফ, প্রাইভেটে অনেক স্কুল কলেজে আমি পেয়েছিলাম, কিন্তু গভর্নমেন্টে প্রাইভেটে অনেক জায়গা থেকে এসেছিল অফার, কিন্তু সরকারিতে পাইনি। সরকারিতে আমাদের সময় সিট খুব কম, বিডিএসে সিট ছিল কটার, 1100টার মতো সিট। তারপর আমি কেমিস্ট্রি অনার্স করি। তা আমি কি জানতাম যে আমার পড়াশোনা কোনোদিন কীর্তনে কাজে লাগবে? কীর্তন অন্য পথ। আমাকে যখন কীর্তনে আসি, অনেকে বলেছিল তুই কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, এই পথে এলি। সরকারি চাকরি পর্যন্ত ছেড়ে দেওয়া মূর্খ মানুষ আমি, জয়নি তাই করতে পারিনি বেশি দিন। তো এই পথে যখন এলাম, অনেকে অনেক কথা বলেছিল, কেমিস্ট্রির সঙ্গে কীর্তনের কোনো সম্পর্কই নাই, তোর পড়াশোনাটা একদম ব্যর্থ হলো, জয় রাধে।
কিন্তু আমার কাজে লেগে গেল কি জানেন, সায়েন্সে আমাদের, আমি যখন দুর্গাপুরে বিধানে পড়তাম, আমার বেঙ্গলি মিডিয়াম মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম ছিল। আমি ওই যে ইংরাজিতে লেখাপড়াটা করেছি, ওই ইংলিশটা আমার কাজে লেগে গেল ইন্টারন্যাশনাল অনুষ্ঠানগুলোর জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোন জায়গায় কি কাজে লাগবে কেউ জানে না। জয় রাধে। তাই শিক্ষার মান চিরদিন থাকবে। শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। শিক্ষিত করুন, ফলের জন্য নয়, শিক্ষিত করুন। হরি বল, হরি বল। আমার জীবনের ছোট্ট কথা বললাম, অহংকার ভাববেন না। আমার জীবন থেকে আমি বললাম, পরকে দিয়ে তুলনা দিলে অনেকে রাগ করতে পারে, আমি আমার জায়গা থেকে বললাম। হরি বল। শিক্ষকের সম্মান করবেন। দেশে দশে যা ঘটছে ওসব মাথায় আনবেন না। যোগ্যের অযোগ্যের মাঝে যেন কোনো শিক্ষকের অসম্মান না হয়। কার ব্যথা কি সেটা আপনি জানেন না, কাজেই সম্মান করবেন। আমাদের স্যার, আমি যখন এলাম বিদেশ থেকে, আমার স্কুলের শিক্ষকরা আমাকে ফোন করে আর বলে, বাবা তোর মতো ছাত্রের শিক্ষক, আমি শিক্ষক তো পিতৃতুল্য হয়, আমাদের খুব গর্ব হচ্ছে রে বাবা। ওই আশীর্বাদটা মাথায় পেলাম। অনেকগুলো টাকার থেকে ওই আশীর্বাদটা আমার কাছে অনেক বড় মনে হলো। তাই শিক্ষকদের কেউ কখনো খারাপ ভাবে দেখবেন না, খারাপ কথা বলবেন না। শিক্ষক সমাজের কারিগর। হরি বল। তা যাই হোক, এক কথা বলতে গিয়ে এক কথা চলে এলো। শিক্ষক দেখে দেখে ভুল বলেছে, তা এবার শিক্ষক চিন্তা করছে আমি ভুল বললাম, কিন্তু এরা যদি বাইরে গিয়ে বলে মাস্টার দেখে দেখে ভুল পড়ায়, সম্মান আমার থাকবে? তাই মাস্টারের কায়দা তো কম নয়। মাস্টার বলছে, কে ফড়ং কাটলি রে? কে ফড়ং কাটলি? আমি বলি না। কে বলেছে? আমি বলি না। কে বলেছে? পচা বলেছে। কে বলেছে? পচা। পচা বলেছে? পচার ঘাড় ভেঙে দেবো আমি। কই পচা? পচাকে এক লাঠির বাড়ি মেরেছে। পচা একবারে চপ, মাস্টারের ভুল ধরবে। কপাল ভেসে যায় চোখের জলে। কি করে? কি করে? কি করে? আবার কি করে? কপাল ভেসে যায় চোখের জলে। পুরোটা শোন। কপাল ভেসে যায় চোখের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই কপালের জল, চোখের জল কপালে গড়াচ্ছিল। মাস্টার তো মাস্টার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যাই হোক, এটা রসিকতার কথা। আসল কথায় আসি। ওদিকে হলো কি, হবে কি? কৃষ্ণ দাঁড়িয়ে আছে ওই রাস্তায়। এই তালটির নাম ইন্দ্রভাস্তাল। কীর্তনের বড় গান মানে কীর্তনের তাল গান। আমি গাইছি, বোঝার দরকার নাই, কিন্তু আগেকার কীর্তন কেমন ছিল একটু দেখুন। কৃষ্ণ বলছে, বলো তোমরা কোথায় ও যাবে হে ও রাধে, এমন করে ও নারা দিয়ে ও সুন্দরী ও গরব ভরে। এবারে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী এতই বেশে, দুটি বাহু দোলা দিয়ে গরবিনী ও গরব ভরে। বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী এতই বেশে, দুটি বাহু নারা দিয়ে
গগনে ও গরবে করে বলো তোমরা কোথায়? এই যে আরে বাবা রে, ও মা এমনি করে কোথায় চললো গো? এমনি তো এমনি এমনি করে কোথায় যাচ্ছ? আপনারা ওইদিকে দেখছেন কেন? যার ঘর যাবার সে যাবে না? বারে কম বেলা হলো নাকি কম রাত হলো? হ্যাঁ, জয় রাধে। আমরাও তো যাব, এই তো শেষ হয়ে গেছে। জয় রাধে। মানে আমি বলিনি, কে বলছে? গোবিন্দ বলছে। ওই মাথায় করে দুধ ঘি দই নিয়ে যাচ্ছে সবাই, ললিতা বিশাখা সখীরা, বড়াই মা আর রাধারানী। কৃষ্ণ দেখে বলছে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? বলো কিসেরও কিসেরও পশরা তোমার মাথার উপর? কিসের পরশরা তোমার, বলো না তোমাদের মাথার উপর? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে। কৃষ্ণ বলছে, মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছ গো? এই যে কই নামাও নামাও দেখি কি নিয়ে যাচ্ছ। কিছু মনে করবেন না মা, এখানে গয়লাপাড়া নাই তো? আছে? তাহলে বলবো না বাবা। জয় রাধে। না, এখানকার গোয়ালাদের কথা বলিনি, ওই ব্রজের কথা বলছি, বৃন্দাবনের। উত্তরপ্রদেশ তো, তারা যেমন দুধ মানে ঘাস দিতে পারে, তেমন আবার দুধ দোয়াতে পারে, জানেন তো? জয় রাধে। কৃষ্ণ যখন কথা বলছে, গায়ে জ্বলন হচ্ছে না, কৃষ্ণকেও ছেড়ে দিচ্ছে না। তখন বলছে, আমরা মাথায় করে কোথায় কি নিয়ে যাব? তোমাকে দেখাতে যাব কেন? তুমি কে হে? আমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাব? ওনাকে দেখাতে হবে। বাবা, ধল নাই তরল নাম নাই নিধিরাম সত্য, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরায় আমার। আর যদি দুগ্ধ ঘিত ঘোলে পশরায় আমার, গামা বাসানি নি 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 সারা পা মা পা গা, রাগ পটদীপ। গাগাম বাসানি নি নি রে নি ধা পা মা পা গা, গাম পানি সা গা গা পা মা গা মা রে নিরে মারে নিধাসা, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরায় আমার। বলো কে তুমি? তোমার বলে আমরা উলাবো পশা। তুমি তোমার বলে আমরা উলাবো পশা। আমরা যার তার কাছে নামাই না, তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না। তার কাছে নামাই, তার কাছে নামাই না। যার তার কাছে নামায়, যার তার কাছে নামায় না। কি বলছে শুনছেন? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছেই নামাই। জয় রাধে। তুমি কে? কৃষ্ণ বলছে, আমি কে এটা যদি বুঝতে না পারো, তাহলে জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ। খুব দামি কথা মা। কৃষ্ণকে এটা যদি জন্ম নিয়ে কেউ বুঝতে না পারে, তার জীবনটা ব্যর্থ নয়? কৃষ্ণ নামটা লিখলে কি আসে বলুন তো? কয়েরই মূর্ধন্য শয়ে নয়,
প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়ে রি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সব বলা হয়, সবকিছু কৃষ্ণ নামের মধ্যে লুকিয়ে আছে। হরিবল 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 হরিবল। তাই কৃষ্ণ চিনতে পারলে না জন্ম নিয়ে, জীবনম হরিভক্তস্য পরম পঞ্চদিনা নীচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের জীবন পেয়ে হরিভক্ত হওয়াটাও ভালো, আর 100 বছর বাঁচলাম কিন্তু পশুর মতো জীবন কাটালাম, অমন জীবন মরণের তুল্য। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। হ্যাঁ ও মা, আমাকে চেনো না? এই ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। এই ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী। বেদা দিতে হবে শোনো গোলালি, দিতে হবে শোনো গোয়ালিনী। আমায় দেহদান 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 দেহদান, শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান করি মনে যা দেবে বলে এসেছিলে। করি মনে প্রাণ, হরি হরি করি মনে প্রাণ, দেবে বলে এসেছিলে, করি মনে প্রাণ, দেবে বলে এসেছিলে, করি মনে প্রাণ, দেবে বলে এসেছিলে। দেহদান দেহদান। তোমাকে চাকরি দিয়েছে, তুমি পথের দানি। কৃষ্ণ বলছে হ্যাঁ। শোনো, তোমরা মথুরার হাটে দুধ ঘি দই বিক্রি করো, যা লাভ হয় সেই লাভের একটা অংশ যে রাজাকে দিতে হয় তা তো তোমরা দাও না, মানে কর ফাঁকি দাও। তাই আমি কর নিতে এসেছি। কংস রাজা আমাকে চাকরি দিয়েছে, বলেছে করগুলো জোগাড় করো। বলছে তোমাকে কি দেখে চাকরি দিয়েছে? বাবা, বিধি কোন গুণে বলো তোমার, তোমার দানি করেছে। বিধি কোন গুণে, নিতাই বিধি গৌর হরি বল। তোমার দানি করেছে। বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে। বিধি কোন গুণে, বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ভবলি বসতি গাছে। আমার যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। হরি বল। হ্যাঁ গো, চাকরি পেতে গেলে কিছু গুণ থাকতে হয় নাকি? হয় দেখতে ভালো হতে হবে, ফিগার ভালো থাকলে পুলিশের চাকরি হয় নাকি, আর না হলে গুণ থাকতে হবে। বলছে তোমার গুণ হচ্ছে চুরি করা, তোমার রূপ হচ্ছে কালো ভ্রমরের মতো। কালো মানুষগুলোকে বানাবার পর যত কালো রং ছিল একজনের গায়ে ঢেলে দিলে যা হয়। জয় রাধে। তোমাকে বলি না, আমি গোবিন্দের কথা বলছি। জয় রাধে, তুমি রাগ করো না। হরি বল। তবে তোমার সব খারাপ গুণ, একটা ভালো গুণ কি? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, এটা খুব ভালো পারো। হরি বল। ধনে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। তোমার যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। শুধু বচন সুমিষ্ট জানা আছে, কোন গুণে কোন গুণে, বিধি কোন গুণে, কোন গুণে, কানাই কোন গুণে, কানাই কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কানাই কোন গুণে, বিধি তোমায় দানি করেছে। তুমি জাতিতে গোয়াল ছড়াও ধেনুর মা, স্বভাবে রাখান কভু না ঘুচে, কভু নাহি ঘুচে।
বনে বনে ধাও ধবলি হাকা, রাজা সাজো রাখাল মাঝে। কৃষ্ণকে খুব কথা শোনালো গোপীরা, তোমার যোগ্যতা নাই, চাকরি করছে। কৃষ্ণকে কালো বলেছে তো কৃষ্ণের একটু রাগ হয়েছে। দেখবেন একটা কথা, ফর্সাকে ফর্সা বললে খুব সুখ হয়, হয় না? কেউ যদি বলে তুমি কি ফর্সা গো, ভাব দেখেছে সব ঠাকুরের ইচ্ছা। আর যদি বলে তুমি কি কালো গো, তোমার বাবার খাওয়াই কালো, বলে না? হরি বল হরি বল হরি বল। কৃষ্ণকে কালো বলেছে তো, বলে কালো কালো করুণা ও গো রাজার ছি। হরি 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 কালো কালো করোনা ও গো রাজার হি আমায়। কালো কালো বলে না ও রাজার ঝি। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বলো আমি করব কি? কালো কালো বলে না ও রাজার ঝি আমায়। কালো কালো করোনা ও গো রাজার হি। কালোর কত গুণ শোনো, কালোর কত গুণ শোনো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। আহা কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। আচ্ছা চুল যদি কালো না হয়ে কটা হয় ভালো লাগবে? যদি সাদা হয় ভালো লাগবে। যদি সাদা চুল ভালো হতো তবে দোকানে কেন গোদরেজ এক্সপার্ট বিক্রি হতো? কালো কালো তালগুলো জন্মাষ্টমীর সময় 10 টাকা 20 টাকায় বিক্রি হয়। আর কটা তাল হলে লোকে খাবো না থুকিয়া ফেলাই। চোখের মণি কালো হলে সে বড় সুখী, আর চোখের মণি যার কটা লোকে বলে তারে বিড়াল চোখী। হ্যাঁ, অন্তরে রাখো ভাবনা, কালোর তুলনা জগতে পাবে না। কালো কোকিলের স্বর মিষ্টি, কালো গরুর দুধ মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। পুরুষের 10 দশা, কখনো হাতি আবার কখনো মশা। মশা আমি গরু চড়াতে পারি, আবার রাজা হয়ে বসতে পারি। পুরুষকে কর্ম করে খেতে হবে, পুরুষের সব সুন্দর। আমার বিচার করতে এসো না, তোমার বিচার করো। রাজবাড়ির মেয়ে মাগো, আবার আবার বড় লোকের বৌমা, আবার আবার বাবা বড় লোকের বউ। তা তোমার বাবা কেমন ঘরে বিয়ে দিয়েছে তোমার? আর তোমার শ্বশুর, তুমি যে ঘরের বৌমা ঘরের লক্ষ্মী, সেই জ্ঞানটা নাই। আর তোমার বউ, এত সুন্দরী বউকে কেউ ব্যবসা করতে পাঠায়? দুধ নেবে গো, দই নেবে গো। তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম, তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম, আমি সোনার খাটে বসিয়ে তোমার পায়ে তেল দিতাম। এই যে কথাটি কৃষ্ণ হাত ধরে বলেছে, কৃষ্ণের এটাই ছিল চালাকি। এই রাধারানী যেই না হাত ধরেছে, সঙ্গে সঙ্গে সখীরা খেপে গেছে। দেখবেন যখন ঝগড়া হয় না, তখন চেনা মানুষকে চেনা যায় না, যায় কি? যে এর সঙ্গে ঘর করতে হবে, তখন আর মনে থাকে না। রাতের বেলা এর কাছেই চেয়ে খেতে হবে, তখন আর মনে থাকে না। ঝগড়া করার সময় তোলপাড় করে দেবে, বিশ্ব ব্রহ্মাণ্ড ডেকে দেবে। জয় রাধে। আর একটু পরেই যে কই গো দাও, খেতে দাও বলতে হবে। ঝগড়া করার সময় তুমুল করে নেবে, চেনা মানুষকে চিনতে পারে না। আমি তোমার কে হয়? যাও, তোমার যে আপন আছে তাকে চাও। জয় রাধে, নাকি গো? হ্যাঁ,
কৃষ্ণ হাত ধরেছে আর কৃষ্ণকে সঙ্গে সঙ্গে বলছে, এই তোমার সাহস কম নয়, তুমি রাধারানীর হাত ধরছো? ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, সোছেলে স্নান করি কানাই ছুঁয়ো না। পর পুরুষের পবন পরশে, সোছেলে স্নান করি হে কানাই ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আনন্দ, গিরি গিয়া যদি গৌরী আনন্দ, পান করো কনক কানাই পান করো কনক ধূপ, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম কানাই ছুঁয়ো না। কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম কানাই ছুঁয়ো না। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন রঙ্গ, জয় নাগরী ওরসে আগরি করহ তা করো সঙ্গ, করো সঙ্গ। কৃষ্ণ রাধারানীকে ছুঁয়ে দিয়েছে তো। সখীরা বলছে যখন তখন রাধারানীকে ছোঁয়া যায় না, রাধারানীকে ছুঁতে গেলে, রাধারানীকে জানতে গেলে, রাধারানীকে অনুভব করতে গেলে আগে পবিত্র হতে হয়। জয় রাধে নিতাই গৌর হরি বল। মনে রাখবেন, রাধা কোনো সাধারণ নারী নয় যার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছে। রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্ব মহতি স্বয়ং মদন রসবস। সামনে রাধাষ্টমী, জানেন তো 31শে আগস্ট রাধাষ্টমী, 30শে আগস্ট লাগবে আর সেই 1 সেপ্টেম্বর ছাড়বে। জয় নিতাই। তা রাধাষ্টমী দিবসের ব্রত তো 31শে আগস্ট সকাল থেকে অন্তত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা যেমন ভাবে একাদশী ব্রত পালন করেন, যেভাবে হয় নির্জলা, না হয় ফলাহার, না হয় শাকাহার, এইভাবে আপনি রাধাষ্টমী ব্রতটা পালন করবেন। গোপালকে, গিরিধারী লালকে যেভাবে আপনারা সেবা দিয়েছেন, রাধারানীকে জন্মাষ্টমীতে যেমন সেবা করেছেন, ঠিক তেমনি রাধাষ্টমীতে রাধারানীর সেবা করবেন। রাম এবং সীতা, রামনবমী এবং সীতা মায়ের জন্মতিথি সেও যেমন পালন করতে হয়, কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুটি পালন করতে হয়। জন্মাষ্টমী যারা করেছেন রাধাষ্টমী অবশ্যই করবেন, তবে কিন্তু যুগল সরকারের কৃপা পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলছে বহু একাদশী করার যা ফল, একটা রাধাষ্টমী করার তাই ফল। জয় নিতাই গৌর হরি হরি বল। অশ্বমেধ গোমেধ, অশ্বমেধ রাজসূয় যজ্ঞ, 5 পেয় যজ্ঞ করার যা ফল, একাদশী করার তাই ফল। আর বহু একাদশী করার যা ফল, একটি রাধাষ্টমী ব্রত করার তাই ফল। ফলাবতী এই নামে একটা নারী ভুল করেও রাধাষ্টমীর দিনে, লীলাবতী নামে এক নারী পুরাণে বর্ণনা করা আছে, ভুল করেও রাধাষ্টমীর ব্রত করেছিল। তার অনেক পাপ ছিল, কিন্তু সে পাপ মুক্ত হয়ে এই রাধাষ্টমী ব্রতের প্রভাবে সে ভগবত ধাম পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি যে কথাটা আপনাকে বললাম যে রাধাষ্টমী ব্রত করলে অনেকগুলো একাদশী করার ব্রতের ফল পাওয়া যায়, এটা আমার কথা নয়। এটা কে বলেছিল? সৌনক মুনি এই কথাটা বলেছিল। হরি হরি বল। জয় রাধে জয় রাধে। তা যারা আছেন এখানে সবাই রাধাষ্টমী ব্রত পালন করবেন। সূর্যদেব চেয়েছিল কখন জানেন? মোহিনী রূপী ভগবান সমুদ্র মন্থনে অমৃত উঠল, মোহিনী রূপে ভগবান অমৃত দেবতাদের মাঝে বিলিয়ে দিলেন, নারী রূপে স্বয়ং ভগবান। সেই মোহিনী রূপে ভগবানকে দেখে সবাই কামনায় চেয়েছিল, কিন্তু একমাত্র সূর্যদেব। ওই জন্য সূর্যকে বাদ রেখে হিন্দুদের কোনো কাজ হয় না। সূর্য উদয়ে কাজগুলো করা বেশি শুভনীয়, বেশি সুন্দর, বেশি উচিত, সূর্যকে বাদ রেখে নয়। ব্রাহ্মণদের দেখবেন সিঁদুর দান অবশ্যই, যোগ সিঁদুর দান সূর্যোদয়ে করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দ্বিজকুলকে করতেই হবে এবং শাস্ত্রেও বলা আছে অনেকের করা উচিত। আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমরা ওই যে গতানুগতিক ধারাকে বেশি প্রাধান্য দিই। সূর্যের অনুপস্থিতিতে করা উচিত নয়। তাই ব্রাহ্মণের অবশ্যই সূর্যোদয়ে সিঁদুর দান করতে হবে। তাই কুসুমডিঙ্গা হয় সকালবেলায়, আপনারা হয়তো জানেন। সূর্যদেব তিনি একমাত্র কামনার নয়নে নয়, স্নেহের নয়নে দেখলেন মোহিনীরূপী ভগবানকে। সবাই দেখলো এত রূপবতী মোহিনী রূপে, সবাই চাইলো আহা এমন সুন্দরী যদি আমার হতো স্ত্রী।
কিন্তু একমাত্র সূর্যদেব চাইলেন এই সুন্দরীকে যদি আমি সন্তান স্নেহ দিতে পারতাম, যদি আমার কন্যা হতো। ভগবান বললেন তথাস্তু, হে সূর্যদেব, তোমার অংশে জন্ম হবে বৃষভানু রাজার, আর আমার বাম অংশ থেকে জন্ম হবে আমার আল্লাদিনী রাধার। সেই রাধাকে তুমি যখন আমাকে চেয়েছো, আমার আল্লাদিনী শক্তি তোমার মেয়ে হবে, তুমি বৃষভানু হবে, আর আমি তোমার মেয়ে হব রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্য বৃষভানু রাজা পেয়েছিলেন। বৃষভানু রাজার কেমন ভাবে রাধা পাওয়া হয়েছিল? সমুদ্রে নদীর ধারে একটা সোনার পদ্মে রাধারানী ছিল প্রস্ফুটিত। পদ্মের উপরে সুশোভিত আমার শ্রীমতী রাধা কন্যারূপে গ্রহণ করেছিলেন। রাধারানীর বাবা বৃষভানু রাজা এবং মা কৃত্তিদা কলাবতী রাধারানীকে সন্তান স্নেহে পালন করেছিলেন। জয় নিতাই। রাধা তত্ত্ব বুঝতে গেলে ভজনের ঘরে প্রবেশ করতে হয়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। জল নিচের দিকে গড়িয়ে পড়ে, কিন্তু যারা ভজন করে না, যারা সাধনা করে, তারা নিচের দিকে জল পড়তে দেয় না। কুলকুণ্ডলীর সাধনা করে এবং তারা সংযমী হয়ে জল নিম্নগামী না করে জলকে ঊর্ধ্বগামী করে। হয়তো আমার কথাটা অনেকে বুঝলেন না। এটাকে বলছে তত্ত্ব কথা। তত্ত্ব কথা মানে ঝাঁটাচুটি কোন ঘরে কোন রাখলে আমার কি মঙ্গল হবে সেটা নয়। যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না, সেটা হচ্ছে তত্ত্ব। দেহ সুন্দর হয় তত্ত্ব জানলে, আর তত্ত্ব জানলে, আধ্যাত্মিক তত্ত্ব জানলে ভগবত সেবা হয়। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল নষ্ট না করে জল ওপরে ওঠা। কিছু বোঝা গেল না? বুঝলো তারা যাদের হাড়ি পাকা, আর বুঝলো না তারা যাদের হাড়ি কাঁচা। তাহলে পাকা করতে হবে কেমন ভাবে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। এই জন্য শিক্ষা নিতে হয়, সংযমী হতে হয়। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। কি ব্রহ্মবস্তু বুঝতে বলতে অনেকে হয়তো বুঝতে পারছে না, তাই আমাকে একটু নিচে নেমে বোঝাতে হচ্ছে। সাধারণ মানুষকে বোঝাতে গেলে একটু স্থান থেকে নামতে হয়। তাই আমি বলছি, মা, পিতৃধন আর মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যার জন্য হয় পরবর্তী প্রজন্মের জনন। এই ধন নষ্ট করার ধন নয়। To succeed in every field you have to be also patient. তোমাকে ধৈর্যবান হতে হবে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গার্হস্থ মানে সংসার, তার আগে ব্রহ্মচর্য। তোমাকে সংযমী হতে হবে। বিরাট কোহলির কালকে বিশ্বকাপ ফাইনাল। বিরাট কোহলি তো সংসারী ক্রিকেটার। ওই বিশ্বকাপ ফাইনালের আগের দিন যদি বিরাট কোহলি নিজে সংযম নষ্ট করে, সে তো সংসারী। যায়নি তাই আগের দিন যদি তার সংযম নষ্ট হয়, যে খেলা বিরাট কোহলি খেলতো সেই খেলা খেলার ক্ষমতার বিরাট কোহলিরও নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শরীরের মূল শক্তি, ইনার পাওয়ার হলো ব্রহ্মবস্তু। সেটা ধ্বংস করতে আজকালকার যুব সমাজ ব্যস্ত। ধ্বংস নয়, সৃজন করুন, ধারণ করুন। তাহলে যারা সংসারী তারা ভাববেন, বাবা সংসার যখন করেছি, স্বামী আছে, স্বামী বলবেন আমার স্ত্রী আছে, তাহলে সংসারে তো ফুল ফল রাখতে হবে। ফুল ফল মানে পুত্র কন্যা, যারা পরে আবার আমার পরে আবার গোবিন্দ সেবাই লাগবে। তাহলে আমি কিভাবে সংসার করব? সবাই সংসার করবেন, তবে কৃষ্ণময় সংসার করুন। কিরকম? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ যেমন রান্না করা, তেমনি সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এগুলো কিন্তু সব সত্য কথা, মা, গুরু কৃপায় পাওয়া যায়। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি পাকা হলে, হরিবল, রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা লবণ কতটুকু দিলে কি স্বাদ হবে সেটা তার জানা। আর যদি কাঁচা হয়, পটলের তরকারি করতে গিয়ে বারবার ঝোল তুলবে আর ফুরুট করে টানবে, আর বলবে নুন কম হয়েছে, নুন দাও।
যার জীবনে মাপ জানা হলো না, যার টেস্ট করতে করতেই জীবন গেল, জয় রাধে। যার দিতেই জীবন গেল, তার জীবনে আর পাওয়া হলো না। তাই রাখো কিছু তো পাবে কিছু। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধে, জয় রাধে। হ্যাঁ বাবা, ছুঁয়ে দিলে যেন একবারে গলে যাবে। আমার দায় পড়েছে। তোমাদের রাধারানী কি মোমের পুতুল নাকি ছুঁয়ে দিলে গলে যাবে? ছুঁয়ো না নীলাজ কানায়, আমার ছুতে বয়ে গেছে। আমি এখানে টাকা নিতে আছি, কর নিতে আছি, আমার কর দাও, নিজের রাস্তা ধরে ঘরে যাও। সখীরা বলছে কি দেব? এই দুধ ঘি দই বিক্রি করি, 2 টাকা পাই, তা সেটা তুমি নেবে? এই নাও দুধ ঘি দইয়ের আমার দরকার নাই, এই তোমার কাছে নামালুম, তুমি সব নাও। কৃষ্ণ বলছে না, এগুলো তো আমি খেয়ে ফেলবো, এর জন্য কর নয়। এই শরীরটা ভগবানের দান, যার দেওয়া তোমার দেহ, তার নাম গাইলে না। তাই এই শরীরটা যে সাজিয়েছো, দাও, কর দাও। কি দিতে হবে আপনারা হিসেব করুন। মা কীর্তনের একবারে শেষ জায়গা, কত টাকা কৃষ্ণ কর চাইছে? সিথার সিন্দুর নয়নের কাজল, সিথার সিন্দুর নয়নের কাজল, 2 লক্ষ দান চাহে দানি মহাব, 2 লক্ষ দান চাহে দানি মহাব, হৃদয়ের কাঁচুলি গলার গজমতির হার, হৃদয়ের কাঁচুলি গলা গজমতি হার, 4 লক্ষ দান চাহে করিয়া বিচার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, পরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান চাহে মহাদানী, 6 লক্ষ দান চাহে মহাদানী, রঙ্গন আলতা পায়ে রতন নুপুর, রঙ্গন আলতা পায়ে রতন নুপুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর। আস্তে কেউ গুনলো? আমি কত লাখ টাকা বললাম মা? সিঁথিতে সিঁদুর পড়েছে, সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ, আর গলাতে গজমতির মালা আর গলা আর হৃদয়ের কাঁচুলির জন্য হলো 4 লাখ, আর করের কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি পড়েছে তার জন্য 6 লাখ, আর আলতা আর নুপুর পড়েছে বলে 8 লাখ। বলছে ঢেকির দায়ে মনসা বিক্রি। হ্যাঁ, টোটাল কত হলো? 2, 4, 6 আর 8, 20। বলছে শোনো, তোমাদের বেশি নয়, 20 লাখ টাকা হয়েছে কর। 20 লাখ টাকা যদি ট্যাক্স দিতে হয় বাবা, ওই 3 ঝুড়ি দুধ ঘি দইয়ের জন্য 6 হাতে। বলছে এগুলো তুমি নাও, আমাদের দরকার নাই বিক্রি করার, আমরা 1 টাকাও দেব না। কেন দেবে না? বলে 20 মানে 20, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দ চরণ লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। আমরা যার কৃপায় পেয়েছি সবকিছু, আমরা তার নামই করি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। আমরা কৃষ্ণ ধনে ধনী, আমরা কৃষ্ণ নাম বিনা অন্য কিছু নাহি জানি। যেহেতু আমরা কৃষ্ণ চরণে সবকিছু সঁপে দিয়েছি, তাই আমাদের কিচ্ছু দেবার নাই। যে জন কৃষ্ণের চরণে সবকিছু সঁপে দেয়, তার কোনো কর লাগে না, তার এমনি এমনি আসল জায়গায় যাত্রা সুন্দর হয়নি। তাই গৌর প্রেমানন্দে যুদ্ধে যদি কেউ হেরে যায়, তার কাছে 2টি রাস্তা খোলা, হয় ক্ষমা চাও আর না হয় পালাও। কৃষ্ণ যা বলেছিল সব উত্তর গোপীরা দিয়ে দিয়েছে। কৃষ্ণ দেখছে গোপীদের কাছে আমার চালাকি চলবে না,
তাই কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাধারানী বলছে, সখী অনেক হলো রঙ্গরসিকতা, বেলা বয়ে যায়, কৃষ্ণ ভজন যদি করতে হয় সকাল সকাল করতে হয়। হ্যাঁ, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধাবেলায় হরি ভজে জমের তরাসে। ওই জমের ভয়ে হরিনাম করলে হরিনামে যথার্থ ফল হবে না। তাই ভালোবেসে সময় থাকতে নাম আশ্রয় করো, এই পথে মন দাও। জয় রাধে। রাধারানী বলছে, তোরা ছাড় না, এই সব কিছু যা এনেছে সব তার চরণে দেবো, আর নিজে দাসী হব, তাতেই তো জীবন সুন্দর হবে রে। কৃষ্ণদাস কৃষ্ণদাসী হতে পারলে জীবনে কোনো ভয় নাই। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম ব্যাহম্য। Even if a person was sinner before, but he now fully dedicated to Lord Krishna, you have to consider him as a son. আগে যে পাপী ছিল, এখন সবকিছু সে ভুলে গিয়ে কৃষ্ণচরণে মন সঁপে দিয়েছে, তাকেও তোমায় সাধু বলে মানতে হবে। অজামিল রত্নাকর বড় দস্যু ছিল পাষাণ সমান, সুরা খেয়ে অমৃত পেয়ে করে রামায়ণ গান। জয় রাধে। यद करसि यदास्नासि যদ জুহোসি তদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎকুরুষ মদর্পণম। এগুলো গীতার কথা। ত্যাগী 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 ত্যাগী, তোমাকে ত্যাগী হতে হবে গীতার মাধ্যমে, তাহলে তোমার জীবন সুন্দর হবে। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ গিভ, হোয়াট এভার ইউ পিনান্স, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। ভগবান বললেন, তুমি যা করো, যা দান করো, যা গ্রহণ করো, সবকিছু আমার স্মরণ করে করো। জয় রাধে। ইন দ্যাট ওয়ে ইয়োর ধর্মা, ইয়োর কর্মা বিকেমস ইয়োর ধর্মা। অনলি সেই পথেই তোমার কর্মই তোমার ধর্ম হয়, যদি কর্মের মাঝে তুমি ভগবানকে স্মরণে রাখতে পারো। জয় নিতাই গৌর হরি হরি বল। আর যে অহংকারে মায়াবদ্ধ হয়ে কৃষ্ণ ভুলে যায়, জয় রাধে, তার কর্মই আস্তে আস্তে পাপাচারের হয়ে যায়। রাধে রাধে। তোরা আর এমন বলিস না, দেখ দেখ ঘামিয়াছে চাঁদ মুখ খানি, দে দেব সোনা আনি, যার লাগি আমার বিকিনি, সেই খা এখির স্বর্ণবনি, চাঁদ মুখ খানি। হরি বল। দাঁড়ান, যাচ্ছেন যখন সেবা দিয়ে যান। যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, করতালি করুন একসঙ্গে, তালে তালে বাজাও। হরি বল। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে মনি দিল কৃষ্ণ মুখে, সখী দিল রায়ের বদনে গো, সখী দিল রাজের বদনে। এবার ভোজন হইল সাই, আছে মনে পড়িল, ভোজন হইল সাই, আজ মন করিল পায়, প্রসাদ পাওয়ালো জনে হরি জনে, রে প্রসাদ পাবল জনে জনে। এত বলি মহাসুখে দুহু হ্যারে দুহু মুখে, এত বলি মহাসুখে মুহের দুহু মুখে, এত বলি মহাসুখে দুঃখের দুঃখ মুখে, আনন্দ সাগর মাঝে ভাসে, মুনি রে আনন্দ সাগর মাঝে ভাসে, মুনি রে আনন্দ সাগর মাঝে দুহুর কুসুমাধুরী হ্যারে নয়ন ভরি, কুসুমাধুরী হ্যারে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে,